আজকে সকালটাও একদমই খারাপভাবেই শুরু হলো, দেখতেই পাচ্ছ। তো মার আজকে আবারও ব্লাড টেস্টে আছে, কেননা মার এখন কদিন ধরেই এমনিতেই তো 1 মাস পর পর রিপোর্ট করতেই হয়। তো আজকে আবারও একটা রিপোর্ট করতে হলো, একটা না অনেকগুলোই রিপোর্ট। তো সেই জন্য রক্ত দেওয়া হয়েছে। জানি না এভাবে কতদিন আর চলবে। তো ভগবানের কাছে একটাই কামনা যে ভালো একটু তাড়াতাড়ি ওনাকে একটু একদমই ভালো করে দেওয়া তো সম্ভব নয়, কিন্তু এমন যেন থাকে যেন উনি একটু সুস্থভাবেই নিজের কাজটা নিজে করতে পারে, স্নান খাওয়া দাওয়া এইগুলো। তো চলো, এখন মেয়ে চলে যাচ্ছে স্কুলে, তোমাদের দাদাভাই নিয়ে চলে যাচ্ছে, বাজারঘাট করবে আজকের সব। কদিন ধরেই তো মন টন ভালো নেই। তো মানে যখন ভগবান মারে তখন মনে হয় চারিদিক থেকে মারে, পরীক্ষা করে। হ্যাঁ, এইটুকুনি আমি মানি যে ভগবান যখন তোমার খারাপ সময় দেয়, হয়তো ভালো সময়ও দেবে সময় হলে। তো খারাপ সময়টা তোমাকে কাটিয়ে উঠতে হবে। তো সেরকমই একটা ব্যাপার। তো চলে গেছে মেয়ে স্কুলে, আর স্কুলে যাওয়ার সময় ওর একটু তোমাদের দাদাভাই এমনই কিছু করবে যাতে ও রেগে যাবে, এরকম একটা ব্যাপার। তো রেগে চলে গেল। তো যাই হোক, চলো আজকে সকালটা এরকমভাবেই শুরু হলো। আর মা খাওয়া দাওয়া করিয়ে তারপরে এখন মা আর বুড়ি দিয়ে একটু লুডো খেলছে, আর আমি যাব ওদিকে রান্নাবান্না করতে। আজকে আমাদের বাড়িতে আবারও একটু দুদিনের জন্য একটু হইচই থাকবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। অত্যাচার শুরু, লেগে যাবে। ওই দেখ না, লেগে যাবে দিদি, লেগে যাবে। এই চ দিদি ভাত খাবে, চ দিদি ভাই ভাত খাবে, চ। হ্যাঁ দিদির দিদি লাগ যায় না, দিদি চ চ চ চ ভাত খাবো, চ। অত্যাচার করছে। হ্যাঁ কি দিদি কাজ যেত, ওই তো আমি উঠে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। লাগবে লাগবে লাগবে। এতক্ষণ দেখ কিরম ছিল। এই চ চ ভাত খাবো, চ ভাত খাবো। এই সোনা মা, পাপান সোনা, মাম দিদিকে কে বেশি ভালোবাসে? হ্যাঁ, কতটা ভালোবাসিস? কতটা? তুই তুইও অতটা? বাবা। আর মাম দিদির বিয়েতে কে কাঁদবে? তুই কাঁদবি কেমন করে? কে কার কোলে উঠবে? এসব একদম অত্যাচার করতে। চলো টাটা করে দাও সবাইকে। দেখতেই পেলে আমাদের বাড়িতে চলে এসেছে আমাদের একটু এন্টারটেন করার জন্য। এই যে দুটো আমাদের মানে কি বলবো, বলতে পারো একদিকে আমার মেয়ে যেরকম ওদের কাছে মানে একটা খুবই ভালোবাসার জিনিস, আর সেরকম আমার মেয়েও ওদের কাছে খুব ভালোবাসার জিনিস। আর আমাদের তো মানে একদম কি বলবো, জীবনের টুকরো বলতে পারো। তো এখানে পিসিরা ওই যে শুকনো মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছ, মানে দিদির বাপের বাড়ি থেকে পাঠিয়েছে। আর এখানে ও মোচা এনেছে, সব কিছু কাটাকাটি করছে, রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর এখানে এই যে গিমের শাক, তোমরা কারা কারা এই শাকটা চেনো একটু কমেন্ট করে জানিও। শাকটা খেতে খুব ভালো লাগে, যখনই দেশ থেকে আসে পিসিরা তখনই আনে আর কি। এখানে তো খুব একটা ভালো পাওয়া যায় না, তো একদমই নিয়ে এসেছে তুলে। দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে দেখো মোচা আলু সিদ্ধ করা হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে মোচা হবে। আর এখানে চিংড়ি মাছ দিয়ে মানে শুকনো চিংড়ি মাছ দিয়ে সব কিছু সবজি দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। অলরেডি আমরা সবাই একটু খেয়েছি আর কি, চচ্চড়িটা এত ভালো হয়েছে। তো দুপুরে রান্না। আর এখানে হচ্ছে শাক সিদ্ধ, এটা একদম শুকনো করছে, সেই জন্য না আমার একদম এটা পুড়ে যাচ্ছে আর কি। জলটা এখানেই শুকিয়ে নিয়েছি। তো শাকটা হয়ে গেছে সিদ্ধ। এই দেখো তলা ধরেছে এই দিকটা, যেহেতু জল দিয়েছিলাম বলে। তো এটা পুরো হয়ে গেছে। আর এবারে আমি বসিয়ে দেবো মোচাটা।
তো আমার এত ঠান্ডা লেগেছে, শরীরটাও ভালো নেই। তো চলো দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.is ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন 2 দিন একটু আমাদের ভালোভাবে কাটবে, তারপরে আবার সেই জেগে আমরা সেইভাবেই থাকবো। বাড়িতে 2 বাচ্চা আসলে আর লোকজন আসলে একটু মনটা আমাদের ভালো লাগে আর কি। বেশ কদিন একটু 2 দিন ভালোভাবেই কাটাতে পারবো। তো চলো, এখানে দুজনা রান্নাবান্না শেষ হয়ে গেছিলো, খেতেও বসে গেছিলো। ওদের দুজনের আজকে খুবই ফেভারিট জিনিস চিংড়ি মাছ। তো মানে বড় চিংড়ি মাছ পেয়ে ওরা খুব খুশি দুজনা। সন্ধেবেলা আজকে একটু বানিয়ে দিলাম ওদেরকে ম্যাগি ভাজা। সন্ধেবেলা কি খাবে, তো ওরা ম্যাগি ভাজা এরকমভাবে খায় না, তো সেই জন্য ম্যাগি ভাজাটা করেছি। তো ওদের জন্য এটা একদমই লঙ্কা ছাড়া, আর আমাদের এই যে লঙ্কা টঙ্কা দিয়ে তারপরে আমাদের জন্য এটা বানিয়েছি। তো চলো, সন্ধেবেলাও চলে আসলাম তোমাদের সাথে আবারও। এখন আমার মেয়ে হচ্ছে খুব ভালোবাসার জিনিস এটা, ওর ম্যাগি ভাজাটা খুব ভালো লাগে। তো দেখে খুব খুশি হয়ে গেছে, মা তুমি ম্যাগি ভাজা করেছো। তো ও আরও ভালোভাবে করে, ও একটু অন্যরকম করে, আমি এরকমভাবেই করি আর কি। তো চলো, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করি, টিফিনটা সন্ধেবেলা। আর তার মধ্যে আমাদের আজকে প্রচণ্ড দুপুর থেকেই অবস্থা লাইটের খারাপ। তো লাইটটা ঠিকঠাকভাবে জ্বলছে না, ওদেরকে তাড়াতাড়ি দিয়ে দিই চলো। তার মধ্যে আবার যদি লাইট চলে যায় তখন আরেক জ্বালা। তো আমরা এখন একটু চা বসিয়েছি। আর এখানে আমার মেয়ে বলছে, মা তোমার নামে পাঁপড়ের উপরে তোমার নাম ছাপিয়ে দিয়েছে, মা তুমি ফেমাস হয়ে গেছো। অন্ধকারে এখন ভূতগুলো বসে বসে খাচ্ছে ম্যাগি ভাজা। এই দেখো, এই একটা ভূতনি, একটা ভূত, আর এই একটা বড় ভূতনি পেতনি। না সরি, নিজে নিজেকে এই যে এখানে সব ম্যাগি ভাজা ভালো হয়েছে। হ্যাঁ, এবার থেকে মাকে বলবি তো ম্যাগি ভাজা করে দিতে। স্কুলে নিয়ে যাবি? স্কুলে কি নিয়ে যাবি তাহলে? চাউমিন। তো এটাও তো চাউমিন হয়েছে, এটা তো চাউমিন। দেখ, এটাও তো চাউমিনের মতন দেখতে। হ্যাঁ, চাউমিন না, এটা চাউমিন তো। তো আমাদের ঘরে কারেন্ট চলে গেছে, এখন সবাই ম্যাগি ভাজা খাচ্ছে সন্ধ্যেবেলা। এই দেখো অবস্থার, ওদিকে চা হচ্ছে, লোডশেডিং। এদিকে করলে তো মুখ, এই দেখ কিরকম দেখে ভূত। কে রে পাবন শোনা? হ্যাঁ, কে? দেখ তো, ডাক তো, বল কে রে? অবস্থাটা দেখ, দেখ দে, এবার মার। হ্যাঁ, এবার মার মার, এবারেই তো লাগবে দণ্ডটা। ডাকবো? এই আমি ডাকবো, ডাকবো করছিস কেন? হ্যাঁ ডাকবো, গরুর ঠ্যাংটা পড়ছে না, মুচায় যা। এই দেখ, এই আমার পিছু বলে ফটো তুলে কি আঙ্কেল, জ্বালা তো এদের। ওখানে গিয়ে মুছছে। কি অবস্থা! এই পাগলা কার নাম? কার নাম পাগলা? সিজার নাম না তোর নাম? সত্যি কথা বল। দেখ কি করছি, এত বদমাশি করছিস কেন? ওই দেখ ভূতে ধরেছে নাকি রে? ওই দেখ এগুলো কি হচ্ছে না? ওই দেখ মাউনি, ওই দেখ অবস্থা দেখ। তোর কি ভূতে ধরেছে? ভূতে ধরেছে, কি
কি অবস্থা! ওটা দাঁত দিয়ে তো ঝুলোচ্ছে, ওটা ওই ঝুলিয়ে দেখো দোল দোল করছে, ওই দেখো ওই দেখো, উৎপাত করে চিৎপাত করে দিচ্ছে একদম। সোপা নেই। কি হয়েছে এটা? সোপার কি আছে? এটা কি সোপা না তো কি? এটা কি করেছি? ওই ওই লেগেছে। নাও এবার নাও, হ্যাঁ এবার নে নে, এইবারে দেবে, এইবার দিল। চুপ করে বসবি না, মার করে দিলে না, সেটা বলা যায়। কি করছে?